আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কিছু ভিডিওতে দেখেছেন যে কিছুদিন আগেও দেখেছেন যে এই ধানের জমিগুলা সবুজ হয়ে গেছে। জমিগুলা দেখো, এখন কিন্তু ওই ধানের জমিটা এখন আর সবুজ নাই, অনেকটাই পেকে গেছে। ধান এখন কাটার উপযোগী হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ধানটা সোনালী বর্ণের হয়ে গেছে এখন দেখতেছেন। তো সুন্দর ফসল হয়েছে আমাদের, এখন প্রায় কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। আমরা এখন কাটবো, অনেকেই কাটতেছে, তো আমরাও কাটবো। তো আজকে কথা হচ্ছে 1971 সালে অবঘটিত আগে এবং পরে, যেখানে 7 কোটি মানুষের খাদ্য উৎপাদন করতে আমাদের হিমশিম খেতে হতো। প্রায় জমির 30% কমে গেছে, আর এখন জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তো আমন আউশ এবং বোরোর বাম্পার ফলনে আমরা এখন সেই ফসলটা উৎপাদন করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন, তো আমাদের এই কৃষকের পথ চলা তো সহজ না। জানেন, একটা প্রকৃত পক্ষের কৃষকের কতটা স্ট্রাগল করতে হয়, কতটা কষ্ট করতে হয়। তো একটা ফসল উৎপাদন করা যা বনে দিলাম আর হয়ে গেল এরকম কিছু না। তাকে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এত স্ট্রাগল, এত এত পরিশ্রমের পরে একটা ফসল উৎপাদন করা হয়। আর এই ফসলটা যখন ঘরে আনা হয়, কৃষকের এই যে এত স্ট্রাগল, এত কষ্ট বিন্দু পরিমাণও থাকে না। কারণ তাদের সাফল্য হচ্ছে এটাই যে তারা তাদের ফসলটা, সোনার ফসলটা তারা ঘরে আনবে। এটাই একটা কৃষকের সফলতা। তো আপনারা জানেন, কৃষকেরা অনেকে বা ওরকমভাবে ছোট করে দেখে বা এরকম করে না, কিন্তু একটা কৃষক যদি এই ফসল না ফলায়, প্রান্তিকভাবে না কাজ করে, আমরা কিন্তু খেতে পারবো না। তো আমরা কৃষকের সাথে আছি, কৃষকের কাছে থাকবো এবং সব যেটা করলে ভালো হয় সেভাবে পরামর্শ দিব। তো আমাদের যে গ্রামটা হচ্ছে, পুরাটাই হচ্ছে কৃষি নির্ভর গ্রাম। তো এখানে যদি আরেকটু ফ্যাসিলিটি ভালো দেওয়া হতো বা প্রশিক্ষণ বা উন্নত কোনো কিছু করা হতো, তাহলে হয়তো আরও ভালো বেটার কিছু পাওয়া যেত। তো এটা আমরা কখনো পাই না। তো এটার জন্য আমার আকুল আবেদন যে যেন আমাদের ভালো ফলন হওয়ার জন্য ক্ষেত্রে কি কি প্রশিক্ষণ দিলে ভালো হয়, সেটার জন্য আপনারা দিবেন যারা কৃষি কর্মকর্তা আছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।